এই লাইলাতুল মুবারাকা, এই বরকতপূর্ণ রাত, তার মধ্যে একটা হলো আশুরার রাত, তারপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত, তারপরে বলা হয়েছে জুমার রাত, তারপরে বলা হয়েছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, ইত্যাদি ইত্যাদি রাত। এই রাতগুলোকে তালাশ করতে, এই রাতগুলোর ইবাদতের ফজিলত আছে, অনেক কিছু আছে। নিসফে শাবানের রাতটাও মুফাসসিরিনরা উল্লেখ করেছেন। তো নিসফে শাবানের রাতটা অর্থাৎ শবে বরাতের রাত যেটাকে আপনারা বলেন, তো ওই রাতে আপনি ইবাদত করতে পারেন, ওটা আপনার ইচ্ছা। আপনি যে ইবাদত যদি না করতে পারেন তাহলে আপনি যে কাফের হয়ে যাবেন বা ইসলাম থেকে বের হয়ে যাবেন, এমন কিছুটা নয়। আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিক কন্টিনিউ পড়েন আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। প্রতিদিন রাতে নিসফে শাবানটা কি কেন ধরছেন? প্রতিদিন রাতে রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে অজু করে সূরা মুলক 29 পারার প্রথম সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই সূরাটি যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তির ইন্তেকালের সাথে সাথে ওকে কবরে দাফন করার পরেই তার কবরটাকে আল্লাহ নূরুন আলা নূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন প্রতি শুক্রবারে আপনি সূরা কাহাফ তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সূরা কাহাফ 15 পারায় রয়েছে। সূরা কাহাফ তেলাওয়াত করুন। প্রতিদিন ফজরের পরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। রাতে ঘুমানোর আগে আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। এগুলোকে প্রতিদিনের আমলটা করবেন। শুধু এই আমল করলে হবে না, এর সঙ্গে আরো অনেক জিনিস আছে। যেমন আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, আরো দায়িত্বগুলো আপনার পালন করতে হবে। পিতা হিসাবে আপনি স্বামী, আপনার যা যা করণীয় আপনি দায়িত্ব পালন করুন। আপনি পিতার দায়িত্ব আপনি পালন করুন। আপনি যদি পিতা হন, আপনি ছেলে হয়েছেন, ছেলের দায়িত্ব পালন করুন, পিতামাতার সেবা যত্ন করুন। সাথে সাথে আরো কি করবেন? আপনি ভাইয়ের দায়িত্ব পালন করুন, চাচার দায়িত্ব পালন করুন, দাদুর দায়িত্ব পালন করুন, নানার দায়িত্ব পালন করুন, মামার দায়িত্ব পালন করুন, খালুর দায়িত্ব পালন করুন, দুলা ভাইয়ের দায়িত্ব পালন করুন, দেওরের দায়িত্ব পালন করুন। যে যে দায়িত্বগুলো আপনার আছে আপনি সেই দায়িত্বগুলো পালন করুন। আপনি আপনার দায়িত্বগুলো পালন করুন, তাহলে কিয়ামতের মাঠে নাজাত পাবেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, দেখতে দেখতে বাবা অনেকক্ষণ বলে ফেললাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তবে আপনাদের কাছে আমি দোয়া করার আগে একটা কথা বলবো, সেটি হলো কি, দয়া করে বলছি, এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা লজ্জা না করে, মিথ্যা না বলে দয়া করে একটু হাতটা তুলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে। একটু দয়া করে হাতটা তুলুন তো। লজ্জার কি আছে বাবা? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? হ্যাঁ, হাত নামান। আমারও বাম্মা মারা গেছে বাবা। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। তো আমি আমার বাপের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। মায়ের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। এই পৃথিবীতে আমার পিতামাতার মরা মুখটা, এই পৃথিবীতে আমার পিতামাতার মরা মুখটা শেষ যে দেখেছে সেই ব্যক্তি হলাম আমি। মাথার দিকে আমি নেমেছিলাম, আমি শেষবারে মরা মুখটা দেখে চাপা দিয়েছিলাম। তো বাপেরা, বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন নারী এবং পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আমি পারিনি। আপনারা কি পেরেছেন? বলুন বলুন বলুন, আপনারা কি পেরেছেন? নিজের বাম্মাকে বাদ দিয়ে অন্যের পিতামাতাকে অন্তর থেকে বাম্মা বলে ডাকতে? হয় না।
বাপ কোনোদিন শ্বশুর হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে তুমি মায়ের পেটে যেদিন এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে মায়ের পেটে লাথি মারে, তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। পার্থক্য কি? ভিতর আর বাহিরে। বাড়ি থেকে ভাববেন। এজন্য আল্লাহ নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? কি করতে পারি? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। 1 নাম্বার, তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও। 2 নাম্বার, তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জুম্মার দিনে রাসূল বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবীজি বলেছেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, যেহেতু একটা মাদ্রাসার জলসায় এসেছি আমি, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক না বেঠিক? মাদ্রাসার জলসায় আমরা এসেছি, তো এই মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা আপনাদের কাছে রাখবো। 3টি শব্দ। কি কি? 1 নাম্বার শিক্ষা, 2 নাম্বার শিক্ষার্থী, 3 নাম্বার শিক্ষক। ইংরেজিতে বলে এডুকেশন, স্টুডেন্ট, টিচার। 3টে শব্দ। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? এই স্টুডেন্টরা, বাবা, ছাত্র ছাত্রীরা ভালো করে শুনে নাও। স্টুডেন্ট কাকে বলে? STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে, তবেই হবে আদর্শবান স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। কেন জানেন? শুনে নিন। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? টয়লেটে। কোথায় কোথায়? টয়লেটে। মাইকটা যেন কেন ডিস্টার্ব করে দিল এরা। ভালোই ছিল, আপনারা কি বলবো আপনাদের। হ্যালো হ্যালো, আপনারা আমার কথা বুঝতে পারছেন? এটাই ঠিক আছে, লাগবে না এটা। চলেন কথাগুলো একটু শুনে নেই। আজ বর্তমান সময়ে কি দাঁড়িয়েছে জানেন? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? টয়লেটে, পেশাবখানায়, পায়খানায়। এই মাধ্যমিক পরীক্ষা হবে দেখে, এই মাধ্যমিক পরীক্ষার সেন্টার যেখানে হবে দেখবেন, গিয়ে দেখবেন পেশাবখানায়, পায়খানাগুলোতে
যেখানেই সেন্টার হবে দেখবেন, পেশাবখানায় পায়খানায় গিয়ে দেখবেন ছেলে মেয়েগুলো কি করে জানেন? বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকুলি, মাইক্রো জেরক্স এগুলো ছিঁড়ে এনে পেশাবখানায় পায়খানায় ফেলে চলে আসে। আর অন্য একটা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সে ওখানে গিয়ে পেশাব ফিরে চলে আসছে। যে ছেলেটা টুকলি করে চুরি করে লেখাপড়া করলো, সেই ছেলেটা আবার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেল। 20 বছর পরে সেই ছেলেটা স্টেজে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। আর তার বক্তব্য শুনে মানুষ হেদায়েত হবে, এ আশা করাটা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন? কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে হয় না, তা খাবেন কি? বাস্তব বলছি। তো এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি স্টুডেন্টদেরকে, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? চলুন একটু দেখে নিই। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? আর এখন দেখবেন ছাত্রছাত্রীদের অবস্থা, টিচার ছাত্রের সম্পর্ক, সকলে নয় বেশিরভাগ জায়গায় টিচার ছাত্র সম্পর্ক কি জানেন? বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট among are you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, বুখারীর হাদিস, আমার কথা নয় বাবা, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। রাগ করবেন না। হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন উনি, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ, রাগ করবেন না। আল্লাহর নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করতে করে করে জমি বাড়ায়। এই হাদিসটা মেশকাতেও পাবেন, কিতাবুস সাইয়্যিদ ওয়াজ যাবায়ের 7 নম্বর হাদিস।
সেদিন আমি পড়াতে পড়াতে এই হাদিসটি ওদেরকে ভালো করে বোঝাচ্ছিলাম স্টুডেন্টকে। আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়ায়। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা জমির আলচুরি করা থেকে বন্ধ রাখুন, রাগ করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না। এখানে একটি মসজিদে নামাজ পড়লাম, মসজিদটি নতুন হচ্ছে, দেখলাম কাজ হচ্ছে, তাই তো বাবা? আচ্ছা, মসজিদটি জুম্মা মসজিদ নাকি ভাই? বলুন না, জুম্মা মসজিদ। সহজ সরল একটা কথা বলছি আপনাদের, কেউ রেগে যাবেন না। ব্যক্তিগত কোনো আক্রমণ করার জন্য আসেনি বাবা, বাস্তবটাকে তুলে ধরছি, মিলিয়ে নেবেন। এখানে বসে বলছি বলে ভাববেন না এই গ্রামের লোকেদেরকে আমি ইন্ডিকেট করছি, এ ভুল ধারণা। যেহেতু আমি এখানে বসেছি, সমাজের লোকের কাছে কথা বলছি, ক্লিয়ার? এখানে এই গ্রামের লোক রেগে যাবেন না। ওই যে মসজিদটা জুম্মা মসজিদ, জুমার দিনে আপনাদের এই গ্রামের হাটপাড়া গ্রামের কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, মাথায় সাদা টুপি পরে জুমার দিনে খুতবা দিচ্ছেন ইমাম সাহেব, এমতো অবস্থায় ছেলেটি মসজিদে ঢুকেছেন জুমার নামাজ আদায় করার জন্য। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছেন। কি বললাম? বা ইংলিশ মাল নয়, বাংলা মদ খেয়েছেন ছেলেটি প্রচুর পরিমাণ। এত পরিমাণ মদ খেয়েছে ছেলেটি, ছেলেটির পা টলছে। প্রচুর পরিমাণ মদ খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? আরে বলুন না রে ভাই, একটু কথা বলুন না। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ মানে ইংলিশ খেলে চলতো নাকি? আচ্ছা যাই হোক, আচ্ছা মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন, তাই তো নাকি? বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি জয়নগর থানা তো খুব পুরাতন শহরের থানার মানুষ আপনারা, হাটপাড়ার মানুষ। এ মুসলমান, মদখোরকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, বাহ কি সুন্দর! মদখোরকে মেরে বের করে দিলে আর জেনাখোরকে সভাপতি বানিয়ে দিলে। এই কথাটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। আমরা তাদেরকে সভাপতি বানাই, তার ক্যারেক্টার কি আছে দেখি না, যে হয় কোটিপতি তারে বানাই সভাপতি। চলো ওই মসজিদে, এই মসজিদ বলে এই মসজিদ বলছি, রেখে যাবেন না, মসজিদের কমিটি কারা হবে এই কোরআনে আছে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি করবেন যখন, এই কোরআন মোতাবেক কমিটি করবেন। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে, শুনে নিন। যাদের মধ্যে 5টা গুণ থাকবে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে, সেই লোকটি, যে ব্যক্তির ভিতরে 5টা গুণ থাকবে, সেই লোকটি মসজিদ কমিটি হতে পারবে। কি কি আমি বলে দিচ্ছি, আয়াতটা কোথায় আছে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 1 নম্বর মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো কি, মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। কত পার্সেন্ট? 100%।
2 নাম্বার হলো কি 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? বাস্তব বলছি। কেন কমিটিতে রাখেন ওদেরকে? ও টাকা দেয় না, টাকা দেয় বলে কমিটিতে রেখেছেন। ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার। কোন মাঠে? জোরে বলুন, কোরআনের আয়াত দিয়ে বলি, কোন মাঠে দেখা হবে? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। তাগাবুন মানে হার জিতের মাঠ। কিয়ামতের মাঠে দেখা হবে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। চলো, কোরআনে বহু জায়গায় এসেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া মা কুনতা তাতলু। আবার কোরআনে এসেছে ওয়াইদা কুরিয়াল কুরআন ওয়াইদা করাআতাল কুরআন। এখানে কেরাত, আবার ওখানে তেলাওয়াত। কি নিশ্চয়ই কিছু রহস্য আছে বাপ। যাই হোক, মাদ্রাসার ছেলেরা বাপেরা এগুলো একটু শেখার চেষ্টা করো, একদিন কাজে লাগবে বাবা। আফজালু জিকির, সব থেকে উত্তম কথাবার্তা হলো, সব থেকে উত্তম কথাবার্তা হলো কি? আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম কথাবার্তা হলো কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রেরিত রাসূল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার ছেলেদেরকে বলছি বাবা, কালেমা মানে শুধু ভেবো না একটি শব্দ, ওটা যখন নাহু সরফ পড়বে তখন হবে কালেমা মানে একটি শব্দ। আর অন্য জায়গায় যখন যাবে কালেমা মানে কথাবার্তা। তো কালেমায়ে তয়্যিবা মানে উত্তম কিছু কথাবার্তা, কালেমায়ে শাহাদাত মানে সাক্ষী দেওয়ার কিছু কথাবার্তা। এগুলো মাথায় রেখো। তো কালেমায়ে তয়্যিবা পড়লাম, হাদিস কি বলছে দেখি। এতক্ষণ তো কোরআনী রেফারেন্স গুলো দিচ্ছিলাম, একটি হাদিস দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, আল্লাহর আরাধনা উপাসনা করলো, আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা জিকির করলো না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যিনি আল্লাহর জিকির করলো, আল্লাহকে স্মরণ করলো, তিনি হলেন জীবিত ব্যক্তি, আর যিনি জিকির করলো না উনি হলেন মৃত ব্যক্তি। আর একটা হাদিস, আমার সামনে একটা মাইক্রোফোন আছে, তাই তো বাবা? বলুন না, একটু কথা বলুন না একটু। তো এই মাইক্রোফোনটা যদি খারাপ হয়ে যায় এই মুহূর্তে, এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, এটা আমি পারবো না, আমি জানি না বাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে, আর মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি সেই জন্য কালেমায়ে তয়্যিবা জিকির একটু করলাম। কি আর একটা কি দিচ্ছে নাকি? ওটাও দেবে নাকি বাবু? ওটাও দেবেন? রে বাপ রে বাপ, সর্বনাশ করেছে। আচ্ছা, কি প্রবলেমটা হচ্ছে বাবা? আচ্ছা আচ্ছা, এই রে তাহলে এটা লাগবে না, এটাও লাগবে। আচ্ছা আচ্ছা,
হ্যালো, চলো তাহলে এটা একটু সরিয়ে দিলে অসুবিধা আছে? ঠিক আছে, চলো। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, এর বাংলা মানেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বুল আলামিন, এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sadri Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরানা নেই, পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ হিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। এই উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা
আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি আপনাদের এখানে কিসের উপরে আলোচনা করব? মাত্র 4টি বিষয়ের উপরে আমি আলোচনা করব। 4টি বিষয়, শর্ট টাইমের ভিতরে 4টি বিষয়ের উপরে আলোচনা। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকে প্রথমে আলোচনা রাখবো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, ও বাবা কিরম করে বাপ, 2 নাম্বার হলো আল্লাহুস সামাদ। এবারে ঠিক আছে? হ্যাঁ, ও বুঝতে পেরেছি। ওয়াকসিদ ফি মাসিকা, ওয়াকসিদ ফি মাসিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। যারা আলেম হাফেজ ভাইরা আছেন তারা এই আয়াতটা ঠিক বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি আমি। আয়াতটি আছে 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান। বাপেরা, আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত আওয়াজের নাম কি জানেন? গাধার মতো চিৎকার চেঁচেমেচি করে কথা বলাটা আল্লাহর কাছে অত্যন্ত অপ্রিয়। তো যাই হোক, আমি চাইছিলাম আওয়াজটা আপনাদের কাছে শ্রুতি মধুর হোক। আপনারা যেভাবেই চাইবেন চেষ্টা করব সেইভাবেই কথাটা বলতে। তবে চেষ্টা করবেন মাইকওয়ালাকে দোষ দেবেন না, মাইকটা যথেষ্ট ভালো। আসুন, তা আল্লাহর পরিচয় হলো 4টি। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী রসুল পাঠিয়েছেন, সঙ্গে কেতাব পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, রসুল এসেছেন 313 অথবা 315 জন। কেতাব এসেছে 104টা। 100টা হলো ছোট ছোট, যাকে বলে সহিফা, 4টা হলো বড় বড়। 100টা সহিফা কাদের কাদের উপরে এসেছে একটু শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, শীষ নবীর উপরে এসেছে 50টা। এই মোট 100টা। মুসা নবীর উপরে এসেছে 1টা, কেতাবটির নাম হলো তাওরাত। রমজান মাসের 6 তারিখে 1000 খণ্ড বিশিষ্ট কেতাব তাওরাত কেতাব মুসা নবীর উপরে রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছে।
তারপরে এলো জবুর বলে একটা কিতাব, দাউদ নবীর উপরে 150 পারা বা খণ্ড রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছে। তারপরে এলো ইনজিল বলে একটা কিতাব, 27 পারা বিশিষ্ট, ঈসা নবীর উপরে রমজান মাসের 18 তারিখে নাজিল হয়েছে। সর্বশেষ নবী, সর্বশেষ কিতাব, নবীটির নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটির নাম হলো দি হোলি কোরআন। কিতাবটি হলো 30 পারা, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। রেফারেন্স টু দি হোলি কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, 24 রমজান 25 রাত। এবারে আসছি, আজকে আমাদের আলোচনার বিষয় হবে শেষ কিতাব আর শেষ নবী। ব্যাস, আল্লাহর পরিচয় হলো 4টি, যেটা আমি এখনই পড়লাম সূরা ইখলাসের মাধ্যমে। আল্লাহর পরিচয় যেই 4টি, এটা আপনাদের জানিয়ে দিলাম, বাংলা অর্থ করে বলে দিলাম। এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ভাবতে পারবেন না। 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। এই জন্য সূরা ইখলাসের এত গুরুত্ব পেয়েছি, এত গুরুত্ব। ইসলাম, ইহুদি, নাসারা, মুশরিক, 4টে ধর্ম, এই 4টে আয়াত থেকে ব্যাপক আলোচনা। সৃষ্টিকর্তা যে কিতাব পাঠিয়েছেন, শেষ কিতাব, সেই কিতাবের আজকের আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমার আলোচনার বিষয়বস্তু থাকবে নবীদের আলোচনা। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। তো আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা বলে দিচ্ছি। তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিকির, ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়, আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর চাচা 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এবার আসছে নবীর 7টা ছেলে মেয়ে।
তিনটে পুত্র সন্তান, চারটে কন্যা সন্তান। তিনটে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটির নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। চারটে কন্যা সন্তান। চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীকে বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে দুটো বিখ্যাত সন্তান আপনারা জানেন, হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে স্টপ করে রাখলাম, চলুন এগিয়ে যাচ্ছি। 3 নম্বর আলোচনার বিষয় হবে আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো দুটি, এই কোরআনে আছে। 1 নম্বর কি? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাত, 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর ওয়া ইয়ামাল সালিহাত, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে। দুটো জিনিস, 100% আল্লাহকে বিশ্বাস করা আর ভালো ভালো কাজগুলো করা। এই দুটো কাজ যদি আপনি আমি করতে পারি, আল্লাহ নিজেই বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের মধ্যে আল্লাহ বলছেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর কি করবে? ভালো ভালো কাজগুলো করবে, সে বেটা ছেলে হোক অথবা মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবনযাপন করাবো। এটা হলো ইহকাল। পরকালে আল্লাহ কি দেবে? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। চলো 3টে। 4 নম্বর আলোচনার বিষয় থাকবে শর্ট টাইমের ভিতরে